করুন। সেখানেই সব তথ্য থাকবে, তবে আমরা আপনাদের জানিয়ে দেব যাই হোক। কিন্তু আমি এটা বলবো, অনেক সময় যাদের আপনি মানসিকভাবে শক্তিশালী মনে করেন, জানেন কি? তারা আসলে সবচেয়ে দুর্বলদের মধ্যে পড়ে। অনেকেই বাইরে থেকে মানসিকভাবে শক্তিশালী দেখানোর চেষ্টা করে, কিন্তু আসলে ভেতরে ভেতরে তারা ভেঙে পড়ছে। আমার মতে এটা পুরোপুরি সেই দক্ষতার অংশ যেখানে আপনি সচেতন থাকেন, চিনতে পারেন এবং সাহায্য করতে পারেন যখন আপনার মনে হয় বা অনুভব করেন যে অন্য কারো সঙ্গে কিছু ঠিকঠাক চলছে না। মানসিকভাবে শক্তিশালী হতে হলে কিছু নির্দিষ্ট দিক থাকতে হয়। এর মধ্যে একটি অবশ্যই হল স্থিতিস্থাপকতা, অর্থাৎ কঠিন অভিজ্ঞতা থেকে আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। আপনার ভেতরে যদি সেই স্থিতিস্থাপকতা থাকে, তাহলে যেমন আশমুফারে গতকাল টেক্সটে বলেছিলেন, যদি মনে থাকে উনি কি বলেছিলেন। তিনি বলেছিলেন, আমাকে ব্যাপারটা বলতে দাও। তিনি বলেছিলেন, যখনই আমি কোনো কঠিন পরিস্থিতিতে পড়ি, যেখানে কোনো উপায় দেখছি না, তখন আমি ভাবি, এরকম পরিস্থিতিতে আমি আগেও পড়েছি এবং নিজেকে বলি, আমি আগেও পেরেছি, এবারও পারবো। এটাই হলো স্থিতিস্থাপকতা। এটাই সেই ক্ষমতা যেখানে আপনি থেমে ভাবেন, নিজেকে ঝেড়ে ফেলেন, যাতে আবারও এগিয়ে যেতে পারেন। এটা করতে মানসিকভাবে অনেক শক্তি লাগে। আপনাকে আত্মসচেতনও হতে হবে।